আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার, আজকে আমি বলবো কি কি কারণে উপবৃত্তি নাও হতে পারে। তার আগে বলে নিই যে 28-29 তারিখের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ প্রকাশ করা আছে সেগুলো একটু বলে দিই। ভিউয়ার, এখানে 28 তারিখে এখানে বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরবর্তী সময়সূচি ঘোষণা। এখানে পরীক্ষার রুটিনের কথা বলছে আর কি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে 2022 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত 26 মে 2024 তারিখে পরীক্ষা এবং 5 জুন 27 জুন 2024 তারিখে পরীক্ষা পরবর্তী তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। 26 মে 2024 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 জুন, মানে 26 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 27 জুনে, ঈদের পর। আর 5 জুনের 2024 তারিখে পরীক্ষা হবে 6 জুন তারিখে 27 জুন। 6 জুন 2024 তারিখ, 27 জুন তারিখে পরীক্ষা হবে 9 জুন 2024, মানে উলট পালট ভাবে। গত 18 এপ্রিল 2024 তারিখ প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি অন্যান্য তারিখও সময় অপবৃত থাকবে। এই এটাই বলা হয়েছে আর কি। আর মানে বলছে 29 তারিখে এটা শুধু আহ বিলম্ব ফি 2022 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট দিয়ে পরীক্ষা ফরম পূরণের নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। ফরম পূরণে অনলাইনে ফর্ম পূরণে আবেদন করার তারিখ 19/5/2024 থেকে 9/6/2024 পর্যন্ত, এবং শিক্ষার্থী ডেটা নিশ্চিত তারিখ 10/6/2024 এবং 11/6/2024। সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া তারিখ কলেজ কর্তৃক 12/6/2024 13/6/2024 পর্যন্ত। এটা কলেজ কর্তৃক করবে। এবার এখন আসি কিভাবে এই উপবৃত্তি মানে যদি কেউ আবেদন করেন বা ভুল তথ্য দেন তাহলে আপনাদের উপবৃত্তি হবে না। তার একটি কারণ হচ্ছে, আপনারা যদি কেউ আপনারা যদি কেউ কলেজে সেই উপবৃত্তির ফর্মটি জমা না দেন তাহলে কলেজ কিভাবে আপনার সেই উপবৃত্তির আহ, সমস্ত ডকুমেন্ট তথ্য কিভাবে পাঠাবে, সেটা একটি কারণ। কারণ এইটা আগেই আবেদন করার সাথে সাথে 2 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে কলেজে। তখন কলেজ কর্তৃক সেটা ডাটা মানে ডাটা করে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পাঠিয়ে দিবে। এটা একটা প্রধান কারণ। আর অনেকে কি করছেন, অনেকে আবেদন করার সা- সাথে সাথে কেউ কলেজে আবেদন ফি বা ফর্ম জমা দেননি। এই কারণে যদি অনেকের হয়, তাহলে যদি পেমেন্ট তথ্য ভুল দেওয়া হয় তাহলে ভর্তি আসবে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।